তো পিএসসি ক্লার্কশিপ হওয়ার প্রায় 1.5 মাস পর পিএসসি তাদের অফিসিয়াল অ্যান্সার পাবলিশ করেছে কালকে। প্রতিবারের ন্যায় 3 থেকে 4টে ভুল যেমন থাকে, এবারও 3 থেকে 4টে ভুল আছে। আমি সবচেয়ে লাকি ছিলাম, এবং যারা লাকি ছিল একটু তাদের সেকেন্ড শিফট পড়েছিল, যেটা সবচেয়ে ইজিয়েস্ট। তো আমার স্কোর আমি মেলালাম, তো বেশ ভালোই মার্কস হয়েছে আমার। আমি প্রথমে পরীক্ষা হলে মোটামুটি 80খানা করেছিলাম। তো যখন দেখলাম যে 80খানা করা হয়ে গেছে আমার, তখন আমি মোটামুটি 18টা মতো রিস্ক নিয়েছিলাম, ঠিক আছে, একটু অড অন আউট করে। তো আমি অ্যাটেম্প করেছিলাম মোটামুটি 98খানা। 98খানা অ্যাটেম্প করার পর আমি দেখলাম মিলিয়ে পিএসসির সঙ্গে যে আমার 16খানা ভুল হয়েছে, ঠিক আছে, আর 82খানা রাইট। তো 82খানা রাইট, তার থেকে নেগেটিভে আরও 4 16 বাদ যাবে, তাহলে আমার স্কোর আছে 78 আউট অফ 100, ঠিক আছে। এবার কাট অফের কথা বলবো, যে কাট অফ তো কখনো ইজিয়েস্ট শিফটের উপর হয় না, এবং সেগুলো আমি বিচারও করছি না। এই 4টে শিফটের মধ্যে সবচেয়ে যে কঠিন ছিল সেটা হচ্ছে 4th শিফট। তো এই 4th শিফটের উপরে কিন্তু করে কাট অফটা নির্ধারণ করা হবে, ঠিক আছে। এবার আমি একটা ছোট্ট গল্প বলবো যে কাট অফটা মেনলি কী হয়। কাট অফ মেনলি হয় যে লাস্ট স্টুডেন্ট কত মার্কস পেয়েছে তার উপর ডিপেন্ড করে, লাস্ট কাকে নিচ্ছে তার উপর ডিপেন্ড করবে সবসময়, ঠিক আছে। তো আমি যখন সেকেন্ড ইয়ারে পড়তাম তখন আমার একটা বন্ধু ছিল, ও সেকেন্ড ইয়ারে পড়তো। তো ও এই পরীক্ষাটা দিয়েছিল 2019 সালে, ঠিক আছে। তো 2019 সালে দেওয়ার পরে ও কিন্তু 2019 সালে ওই পরীক্ষাটা পাস করে যায় উইদাউট প্রিপারেশান, মানে কোনো প্রিপারেশানই ছিল না, কোনো প্রিপারেশান ছিল না ওর। তাহলে পাস করলো কী করে? পাস করেছিল সিম্পলি কারণ হচ্ছে কাট অফ গেছিলো ওবিসিতে কত 43 মতো। এবার ওর একটা পজিটিভ দিক ছিল, সেটা হচ্ছে ও ইংলিশে ভালো ছিল, খুবই স্মার্ট ইংলিশে। এবার ইংলিশে ধরো 20-25 মতো পেয়ে গেছে, সেকেন্ড শিফটে সহজ ছিল যেহেতু। আর এদিকে অঙ্ক তো সবাই পারে মোটামুটি, যেহেতু সায়েন্সের স্টুডেন্ট ছিল, হয়তো 10-12টা এমনি করে দিয়েছে ও, 10-12টা করে দিয়েছে। আর এদিকে কারেন্ট অ্যাফেয়ার্স এসবে মানে দেখতো বেশ ও, মানে কারেন্টের ব্যাপারে নলেজ ছিল ওর, ঠিক আছে। আর সাধারণ কোশ্চেন কিছু তো থাকেই সহজ, ইতিহাস ভূগোল থেকে। তো সেগুলো করার ফলে ওর 45 মতো স্কোর হয়ে গেছিলো, এবং ও কোয়ালিফাই করে গেছিলো। তো এবারেও সেম হবে যে লাস্ট স্টুডেন্ট সে কিন্তু প্রিপারেশান নেবে না, সে পরীক্ষাটা এমনি দেবে। সে হতে পারে এইচএসের স্টুডেন্ট, মাধ্যমিক দিয়ে হতে পারে, গ্র্যাজুয়েশন পড়ছে এরকম হতে পারে, তার উপর ভিত্তি করে হবে। এবার 4th শিফটে যদি কোশ্চেন আমি আলোচনা করি প্রথমে, তো যে কিছু পড়ে যায়নি ধরো, এমন ছেলে থাকবে যারা কিছুই পড়ে যায়নি, তারাও পাস করবে কিছু। তো যারা কিছু পড়ে যায়নি তারা অনেকে ইংলিশে ভালো হতে পারে। তো ইংলিশে মোটামুটি 30খানা যে কোশ্চেন ছিল সেখানে 15টা কোশ্চেন করা যাবে, মানে 15 মার্কস পাওয়া যাবে এখানে ইজিলি। এবার ধরো কোনো একটা স্টুডেন্ট ম্যাথে কিছু জানে না, কিন্তু ম্যাথ মাধ্যমিক লেভেলে ভালো করেছিল, হয়তো এইচএসে সায়েন্স নিয়ে স্টুডেন্ট ম্যাথ ছিল ওর। তাহলে সে কী করবে যে 10 থেকে 12 মার্কস কিন্তু ও পেয়ে যাবে, ঠিক আছে, ইজিলি পেয়ে যাবে, কারণ 1.5 ঘন্টা সময়। আর এদিকে হচ্ছে তোমার কি জিকে, জিএস। এই জিকে জিএস কিছু কিছু কোশ্চেন এমন থাকে যেগুলো সবাই পারে, ঠিক আছে। তো আমি ধরে নিচ্ছি যে মোটামুটি 15টা কোশ্চেন, 40টার মধ্যে 15টা তো পারবেই, বা হল ম্যানেজ হয় বিশেষ করে। তো হল ম্যানেজ হওয়ার পরে ধরে নাও যে 15 থেকে 17টা কোশ্চেনও কিন্তু করে নিতে পারবে, সঠিক একদম, ঠিক আছে। তাহলে সঠিক যদি এই নাম্বারগুলো যোগ করো কত হচ্ছে, 15 30, আর হচ্ছে তোমার ধরে নাও 42 40 মতো। তো এখানে আমি ধরে নিচ্ছি অ্যাভারেজ যে 44 থেকে 45 মার্কস কিন্তু যারা ভালো স্টুডেন্ট, মাধ্যমিক লেভেলে ভালো পড়েছে বা একটু নলেজ আছে তারা কিন্তু পাবে, যারা প্রিপারেশনের সঙ্গে যুক্ত তারা তো একটু বেশি পাবে, 50-55 পাবে। তাহলে এই 44 থেকে 45 মার্কস কিন্তু পাওয়া যেতে পারে 4th শিফটে। তাহলে কাট অফ আমি যদি বলি, তাহলে 45 ইউআরের আমার মনে হচ্ছে ইউআর ওবিসি দুটোই এখন সেম, মোটামুটি 45 মতো কাট অফ যেতে পারে, 45। এবার একটা জিনিস সেটা হচ্ছে যে কয়েকদিন আগে ডিপুটেশন দিতে গিয়েছিল, যে সেখানে তো আগে শুনছিলাম 8,000 ভ্যাকেন্সি আছে, তারপরে আবার বলছে যে না জানুয়ারি পর্যন্ত নেওয়া হবে 23-এর, তাহলে সেখানে একটু ভ্যাকেন্সি কমতে পারে। তাহলে হয়তো সেখানে 6,000 মতো ভ্যাকেন্সি থাকতেই পারে, 6,000-এর কম তো কখনোই হবে না। তাহলে 6,000-এর যদি আশপাশে ভ্যাকেন্সি থাকে তাহলে 45 থেকে একটু বাড়বে। এখান থেকে আরও 2 নম্বর যদি যোগ করি আমরা, তাহলে 47, তাহলে 47 মার্কস যার আছে ওবিসি এবং ইউআর, তাদের মেন্সের জন্য প্রিপারেশান শুরু করে দেওয়া একান্তই প্রয়োজন। তারা দেখবে কল পাবে। আর ওবিসি একটু আরও কমতে পারে, কারণ যেহেতু এখানে প্রায় 60,000-এর উপর পাস করবে, তাই ওবিসির একটু ইফেক্ট পড়বে, হয়তো যারা ওবিসিতে 45 মতো হচ্ছে তারা অবশ্যই প্রিপারেশান শুরু করে দাও, ঠিক আছে। এটুকুই বলার ছিল।
আর বাকি কোনো কোশ্চেন থাকলে আমাকে জানাবে কমেন্টে। টাটা।